বিয়ে করতে চাইতেছে, তাহলে এখন ওইটা কমপ্লিট করে তারপর আমার কাছে আনতে মানে কত টাকা খরচ হবে তো বলছে। এখন আমি আপনি শুনেন, আপনি সামনে আসেন ভাই, দেখা যায় না, একটু সামনে আসেন। হ্যাঁ, আগে দিতে পারবো ভাই, লাইট নেই তো এই জন্য আর কি, লাইট লিভে ফেলাইছে। ও আপনি কি কাজ করাতে চান বুঝি নাই, ভালোভাবে বুঝতে পারি নাই, বুঝছেন, ওই জন্য সমস্যা। আমি বলছি আমি যার সাথে রিলেশন করছি তারে আমি আনতে চাই। জি, আইনা দেওয়া যাবো, 48 ঘন্টা সময় লাগবো। 48 ঘন্টা? আর আমি সে ভাইয়া এই মানে যে যত টাকা খরচ হইব ধরেন, তারপর আমি যদি আমার কাজ সম্পূর্ণ হয় তারপর তো আমি মনে করেন খুশি হয়ে আরো অনেক কিছু দিব। জি জি, তার এটা জন্য তো, মনে করেন এটা তো আমার অবশ্যই কাজ দিবেন। যখন শুনেন, আমার কাজ যখন সফল হয়ে আমার হাতে পাবো তারপর আমি সব দিব সব। তার আগে আমি 200 200 টাকা পাঠাবো। আর যখন আমার কাজ শেষ হবে তখন আর তারপর আমি সব পাঠাবো, তার আগে আমি 1 টাকাও পাঠাতে পারবো না। কেন, আমি এর মধ্যে আরো এক জায়গায় কথা বলছি, বলার পর তারা বারবার শুধু একটা কথাই বলতেছে যে আমার আগে টাকা দিতে হইব আগে। জি জি আমি জি, বলছি না বুঝতে ভাই, পারছি। আগে টাকা আমি দিতে পারবো না। কেন, আমার যদি মনে করেন কাজ যদি না হয় তাহলে তো আমার টাকাও গেছে, সবই গেছে। শুনেন, আমি যে দেখা গেছে কাজটা করি, আমি যে কাজটা করি এটা 100% গ্যারেন্টি দিয়ে আমি কাজ করি। বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া। কারণ আমি সরাসরি আসন দেখায় ভাই আমি কাজ করি। আমি যে মানুষের সাথে ভুয়া প্রতারক সাহায্য আমি কাজ করামো, আমার দ্বারা দাদা এগুলো সম্ভব না। না। কারণ আপনি যদি কাজ করান, কাজের আগে দিতে হবে 1500 টাকা, কাজের পরে দিবেন বাকি টাকা। 200 টাকা তো ভাই আসন খরচে আছে। বুঝছেন কি বলছি? 670 টাকা আসন খরচ আছে। এই জায়গার মাঝে আপনি 200 টাকাতে কেমনে কাজটা করাবেন বলেন? আপনিই বলেন। আপনি বিবেকে যদি খাটে তাহলে আমি কাজ করে দিতে পারবো। আপনি তো আসন খরচটা দিতে হবে, ঠিক না? আসন খরচ না দিয়ে তো আপনি কাজ করানো শুনেন সম্ভব না। শুনেন শুনেন ভাই, আমি আরো এক জায়গায় এরকম গেছি, ঠিক আছে? ওই জায়গায় মনে করেন সব করছে আমি নিজেই, আমার আমার বাসা